আপনি সুন্দর করে বর্ণনা করে সত্য ঘটনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুজনের কথা মানুষের কাছে বর্ণনা করে দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমার ভাইরা, সেই ঘটনাটা কি এসেছে মুসনাদে আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। ঘটনাটা কি ছিল? ঘটনার বর্ণনা এই আয়াতের মধ্যে নাই, কিন্তু ঘটনার পরের ঘটনাগুলো কি হয়েছে সেগুলো কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই সময়ের ঘটনা হলো হাবিল এবং কাবিল। আল্লাহ কোরআনের মধ্যে নাম দেননি, এটা হলো বাইবেলের নাম। কোথাকার নাম? হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। কাবিল হলো বড় সন্তান, হাবিল হলো ছোট সন্তান, দ্বিতীয় সন্তান। আমার ভাইরা, কাবিলের গর্ভে, কাবিল যে গর্ভে ছিল একসঙ্গে জন্মগ্রহণ করেছে কাবিলের সঙ্গে এক বোন, আর দ্বিতীয়বার হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করছে তার সঙ্গে এক বোন। ওই সময় আল্লাহ বংশ বিস্তার করবে, দুনিয়ার জমিনে মানুষের আবাদ করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা নিযুক্ত করবে, খলিফা প্রচার করবে। রব্বুল আলামিন বিধান করে দিলেন, প্রথম গর্ভের যে কন্যা হবে দ্বিতীয় গর্ভের পুরুষ তাকে বিয়ে করবে, এবং প্রথম গর্ভের যে পুরুষ থাকবে দ্বিতীয় গর্ভের কন্যাকে বিবাহ করবে। এইভাবে সাময়িক সময়ের জন্য আল্লাহ বংশ বিস্তারের উদ্দেশ্য করে এই বিধান চালু করে দিলেন। আপন গর্ভ থেকে নিজের বোনকে বিবাহ করা যাবে না, তখনও হারাম ছিল, এখনো হারাম। গর্ভ যখন পার্থক্য হয়ে যাবে, পেচক হয়ে যাবে, তখন একজন আরেকজনকে বিবাহ করতে পারবে, সেটা সেই সময়ের জন্য। সেটা এখনো হারাম, এখনো করা যাবে না। ভালো করে বোঝেন। এবার কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল এই বোনটা ছিল সুন্দরী। কি ছিল? আর হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে এটা ছিল একটু কম সুন্দরী। কাবিল চিন্তা করল, ওই কম সুন্দরীটাকে আমি বিবাহ করব না, যদিও আল্লাহর বিধান, আমি বিধান মানি না। আমার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে সুন্দর, আমি তাকেই বিবাহ করব। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে তাকে কে পায়? কে পায়? হাবিল। হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে কে পায়? কাবিল। কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু কাবিল হিংসায় ফেটে যাচ্ছে, আমার বোনকে আমি দিব না, আমি নিজেই বিবাহ করব। এই কথা যখন বারবার বলতে লাগলেন, বাবার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর বিচারের ফয়সালা করে নাও, আল্লাহর বিচার মেনে নাও, আল্লাহর ফয়সালা মেনে নাও। কাবিল বলল, হ্যাঁ অবশ্যই আল্লাহর বিচার ফয়সালা মেনে নেব। কি ফয়সালা আসবে? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে জানতে পারলেন, হাবিল এবং কাবিল দুইজনকে আপনি কুরবানি দিতে বলেন। যার কুরবানি কবুল হবে সে কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে সে বিবাহ করবে। কি করবে বলেন? তাকেই সে বিবাহ করবে। অর্থাৎ কাবিলের বোনটাকে নিয়েই তো পারাপারি, যেহেতু এ একটু কি সুন্দর। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। যখন দুই ভাই মিলে কুরবানির পথে অগ্রসর হলেন, হাবিলের ছিল অনেকগুলো মেষপাল, আর কাবিল কৃষি কাজ করত। কাবিল হলো বড়, কৃষি কাজ করত, তার অনেকগুলো শস্য ছিল। তখন কুরবানির উদ্দেশ্যে কি করবে, কোন বস্তুগুলো রাখবে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন,
তোমাদের সবচাইতে প্রিয় বস্তুগুলো তোমরা আল্লাহর জন্য কুরবানির জন্য স্তূপ করো। হাবিল দেখলেন সবচেয়ে সুন্দর যে মোটা তাজা মেষ রয়েছে, দুম্বা রয়েছে, ওই সবচেয়ে সুন্দরটা আল্লাহর জন্য কুরবানির জন্য সে উপস্থিত করলেন। আর কাবিল কার্পণতা করলো, কুরবানিতে জিতলেও আমি নিব, না জিতলেও আমি আমার বোনকে নিব। এমন পৃথিবীতে মানুষ আছে না নাই? জিতলেও আমি আছি, না জিতলেও আমি আছি, জিতলেও নেতা, না জিতলেও আমি নেতা। এ স্বভাব কার? কাবিলের। কার? কাবিলের। কুরবানিটা একটা ফর্মালিটি বজায় রাখতেছে কাবিল। কি করতেছে? আমাদের সমাজে অনেক বিষয় ফর্মালিটি বজায় রাখতেছে না? হ্যাঁ, হলেও আছি, না হলেও জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করতে হয়, নাহলে জবাব দিব কি? কথা ঠিক না? এটা আগে ছিল, এখনকার খালি দোষ না, এটা আগেও ছিল। আমার ভাইরা, কাবিল এই কথা ভেবে কাবিল বলল, আল্লাহ রাস্তায় কুরবানি তো দিব, যদি কবুল হয় তাও আমার, না হলেও এটা আমার। অতএব দামিটা দিয়ে লাভ কি? চিটা ফাটা, সিরা ফাটা, ময়লা যুক্ত পচা এরকম কিছু আল্লাহর জন্য কুরবানির উদ্দেশ্য রাখলে। আমাদের সমাজে এখনো অনেক দেখা যায়, কেউ আছে কুরবানি দেয়, সর্বোচ্চ চেষ্টা করে ভালো দামি একটা গরু কেনার জন্য। আবার এমনও টাকাওয়ালা সম্পদওয়ালা আছে, এমন গরু কেনে, গোস্ত খাইতে গেলে টানবেন শুধু লাম্বায় হয় আর লাম্বায় হয়, ছাইরে দিলে মুখ থ্যাবড়া হয়ে যাবে। কথা ঠিক কিনা? অর্থাৎ এমন শুকনা গরু ঠেলে হাঁটাইতেছে, তারপরও কুরবানির মাঠে যায় না। লাস্টে ভ্যান গাড়ি খোঁজে, ভ্যানের মধ্যে নিয়েছে, ওটারে কুরবানি দিবে। আছে না এমন? মানে কেন বলছি এটা বোঝেন না? এক জায়গায় দাওয়াত দিতে দেখি ছেড়ে না, টানতে আছি, যত টানি লাম্বা করে হুজুর আসতে চাইলেন। এত আবার তার মানে কি? কষি গরু। কথা বলে কি গরু? ঘুরা গরু। এমনও টাকাওয়ালারা আছে এরকম কার্পণতা করে, কুরবানি একটা হইলেই তো হয়েছে কোন রকম। আমার পরিচিত এক লোক আমি ছোটকালে দেখছি, আমার কিছু জবাই করার লেগে একটা ছাগল কিনছে। আরে ভাই, ছাগল দিয়ে এত তুলি দাঁড় করানোর জন্য, কিন্তু ছাগল আর দাঁড়ায় না, শুয়ে দেয়। পরে লাস্টে দেখি যে হাত দিয়ে এমন চিকন, দাঁড়াবে গিয়ে শক্তি তো সে পায়। আছে না? আমার ভাইরা, কাবিল তাই করল। হাবিলও উৎপন্ন উৎকৃষ্ট জিনিসটা রাখলেন। রব্বুল আলামিনের ফয়সালা হলো সেই সময় যাদের কুরবানি কবুল হবে, আসমান থেকে অদৃশ্য আগুন এসে কবুলকৃত কুরবানিটা জ্বালিয়ে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? জ্বালিয়ে দিয়ে যাবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 163-তে আপনি দেখেন, আল্লাহ এই কথাই বলছেন, জ্বালিয়ে দিয়ে যাবেন। ও মুসলমান, হাবিলেরটা জ্বালিয়ে দিয়ে গেল, অর্থাৎ হাবিলেরটা কবুল হয়ে গেল, কিন্তু কবুল হলো না কার? জোরে বলেন। কাবিলেরটা কবুল হলো না। কাবিলেরটা যখন কবুল হলো না, আরো হিংসায় ফেটে গেল। এবার যে বলে ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তারটা কবুল হলো না। ওয়ালা লা আকতুলান্না, কাবিল তখন আর যখন কোন দিকে হাবিলের সঙ্গে পারল না, তখন বলল আমি তোমাকে হত্যা করব। কি করব বলে? ওয়ালা লা আকতুলান্না, আমি তোমাকে হত্যা করব। কারণ যখন মানুষ কোন দিকে কোনো কিছু কুলাইতে পারে না, তখন ষড়যন্ত্রের জাল মানুষের উপরে, জাতির উপরে চাপাই দিয়া মানুষকে ক্রস ফায়ার দিয়ে মানুষকে মেরে ফেলা হয়। বোঝেন নাই কথা? ছোট্ট একটা মিস কল ধরে নেওয়ার দায়িত্ব আপনার। বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, কোন সিম দিয়ে মিস কল দিলাম, বাকিটা রিসার্চ করে নেবেন আপনি।
যদি না পারেন তাহলে বলবো মস্তিষ্কের সমস্যা আছে, একটু ভিটামিন খাইয়েন, ডাক্তার দেখায়। আগেও ছিল, এখনো আছে। আমার কথা এগুলা কার কথা? আল্লাহ পাকের কোরআন খুলে খুলে বলছি। আমার ভাইরা, এই কথা যখন হাবিলকে বললেন, কাবিল তোমাকে হত্যা করব, সঙ্গে সঙ্গে কাবিল ভদ্রোচিত ভাবে, কত সুন্দর আল্লাহওয়ালাদের ভাষা হয়, কত সুন্দর ভাবে আল্লাহওয়ালারা বিনয়ী হয়, সঙ্গে সঙ্গে বললেন আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহওয়ালারা সব সময় নম্র হন। আপনি যতই জুলুম করেন না কেন, তারা হয়তো নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ধরতে পারে, কিন্তু কাউকে খুন করার জন্য, মারার জন্য তারা উদ্বুদ্ধ হয় না। কি হয় না? উদ্বুদ্ধ হয় না। হাবিল কি বলল? হাবিল বলল, আমার কি দোষ, আমি কি করব? তোমার কোরবানি কবুল যে হলো না, এটা আমি কি করব? কোরবানি তো আল্লাহ তারই কবুল করে যে মুত্তাকি হয়। আল্লাহ মুত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে। সুন্দরভাবে, এত সুন্দরভাবে একটা ভাষা তাকে প্রয়োগ করে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? এক নাম্বার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন জিনিস দ্বারা মানুষ গুনাহ করে? বলেন তো, বলতে পারেন? হ্যাঁ, জি, বুঝি নাই। সর্বপ্রথম গুনাহের নামটা কি? জমিনের ভিতরে কি বলেন তো? রাইট, মাশাআল্লাহ। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা মানুষের দ্বারা সংগঠিত হয় সেটা ছিল হিংসা, যার কারণে এই হিংসা এখনো এত বিস্তার লাভ করেছে। একজনের পিছনে একজন লাগিয়েই রয়েছে, আছে না? এবার বলুন, আসমানের উপরে সবচাইতে সবার প্রথম গুনাহ, সে গুনাহটার নাম কি? প্রথমটা বলছি জমিনে, সেটা কি? জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা হয়েছে সেটা কি? হিংসার দ্বারা গুনাহ হয়েছে। আসমানের মধ্যে সবার প্রথম যে গুনাহটা হয়েছে সেটা কি? বলেন দেখি। আলহামদুলিল্লাহ, অহংকার। সেটা কি? কে করেছিল? কে করেছিল? ইবলিস করেছিল। সে অহংকার করেছিল, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি ঊর্ধ্বগতির দিকে উড়ি আর সে নিচের দিকে যায়, আমি কেন তাকে সিজদা করি? এটা ছিল তার অহংকার। তাহলে ইবলিসের কথা যখন বললেন, আরেকটা জিনিস শিখাই দিয়ে যায়, আজীবন মনে রাখবেন। সবচেয়ে বেশি আমলদার ছিল ইবলিস। আমলের দিকে কম, ভালো করে খেয়াল করেন। এলেমের দিকেও ইবলিসের উপরে তেমন কেউ ছিল না। তাহলে এলেম ছিল, দ্বিতীয়টা কি? আমল ছিল। ইবাদত সবচাইতে বেশি তার। কিন্তু এত কিছু থাকার পরও সে শয়তান হলো, ইবলিস হলো কেন? কেন? অহংকার করেছে পরে। অহংকারটা এসেছে তার পরে, যখন আল্লাহর সামনে কথোপকথন হয়েছে, তখন সে বলেছে যে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। কথা বোঝেন নাই? তাহলে তার আমল ছিল, এলেম ছিল, কোনো দিকেই তার কমতি ছিল না। তারপরেও সে ইবলিস হওয়ার একমাত্র কারণ, আমল এবং ইবাদত থাকার পরেও তার আদব ছিল না, সে ছিল বেয়াদব। সে কি? একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, যত পদের আছে, ইমাম, মুয়াজ্জিন, যেই বলেন,
আলেম বুজুর্গ যেই থাক, সব যদি থাকে, তার যদি আদব না থাকে, ওই এলেম ওই জ্ঞান দিয়ে তার কোনো ফায়দা আসবে না, যদি সে বেয়াদব হয়। কারণ বেয়াদব সব জায়গায় প্রতারিত। একটা অফিসে সাধারণ, এটা দিয়েই বুঝাই, মাফ করবেন, একটা অফিসের সাধারণ একটা কর্মচারী যদি একটা সুপারভাইজারের সঙ্গে বেয়াদবি করে, চাকরি কতদিন টিকবে? ওকে ক্যান্সেল করবে না? কথা বলেন। ছোট্ট একটা উপমা দিয়ে আপনাদেরকে দিয়ে বুঝালাম, মানে আপনাদের মাঝ থেকে বুঝালাম। একটা দোকানের কর্মচারী যদি মালিকের সঙ্গে বেয়াদবি করে, সে মালিক কতদিন তাকে দোকানে রাখবে? যতই সে সততা থাক, যতই সে হিসাবের দিকে ভালো জানুক, চালাক থাকুক, কাস্টমার মেনটেন করার মতো থাকুক, কিন্তু মালিকের সঙ্গে বেয়াদবি করাটাই বড় আপত্তি। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, এই কথা যখন বললেন, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি, আমি কি করব? এখান থেকে হাবিল আমাদের সকলের জন্য একটা বার্তা শিক্ষা দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ হে, কুরবানি দেওয়াটা স্বাভাবিক, বিশাল বড় মোটা তাজা গরু কেনা স্বাভাবিক, অনেক টাকা দিয়ে 5টা 10টা গরু কেনা স্বাভাবিক, 50 লক্ষ টাকা দিয়ে গরু কিনিয়ে কুরবানি দেওয়া স্বাভাবিক। বড় বড় গরু কেনার মাঝে কবুলিয়াত নয়, অনেক টাকা দিয়ে কুরবানি গরু কেনার মাঝে কবুলিয়াত নয়। বান্দারে কুরবানি যত ছোট হোক না কেন, যদি কবুল করাতে চাও, 1 নাম্বার শর্ত লাগবে, তোমার তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া তোমার কোনোদিন কবুল হবে না কুরবানি। এই জন্য বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার কুরবানি কবুল হয়, আমি কি করব? আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কি করে? কে বলেছে কথা? হাবিল বলতেছে যে আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কি করে? কবুল করে। তাহলে এখান থেকে জানলাম কুরবানি কবুল হবে কাদের? কাদের? মুত্তাকিদের। মুত্তাকি কারা? তাকওয়াকারী। যে তাকওয়াকারী, যে কে? যে নিজেকে জাহান্নাম থেকে সেফটি করেছে, আল্লাহর গজব থেকে সেফটি করেছে, আল্লাহকে ভয় করেছে, ওই ব্যক্তি হলো তাকওয়াবান, এবং ওই ব্যক্তিকে বলে মুত্তাকিন। ওই ব্যক্তির কুরবানি আল্লাহ কি করবেন? তাহলে এবার যারা কুরবানি দিবেন, একটু হিসাব কষবেন যে আমি যে কুরবানি দিচ্ছি আসলে আমার তাকওয়া আছে কি নাই, তারপরে তো কবুল হবে না হবে পরে। কথাটা বোঝেন নাই? আমি যে কুরবানি দিচ্ছি আমি কতটুকু তাকওয়াবান, তারপরে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন আপনি বের করতে পারবেন, অ্যানসার বাইর হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, যখন কাবিল বললেন আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার কুরবানি কবুল হয় নাই, আমি কি করব? আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে। তার মানে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হওয়া মানে সরাসরি আমার আল্লাহ তাআলার পছন্দনীয় মনোনীত একজন বান্দা ছিলেন হাবিল। কথা ঠিক কিনা? সেই ছিল মুত্তাকি, আর কাবিল ছিল দুর্ধর্ষ, ধাপ্পুবাজ, জালেম, জুলুম করেছে। কথা ঠিক না? এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা মায়েদার 28 নম্বর আয়াতে বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিলের ভাষা কত সুন্দর! আল্লাহ কোরআনের আয়াত ইনপুট করে দিলেন, রিপোর্ট করে দিলেন যে হাবিল কি বলেছিল হত্যা করার শব্দ শোনার পরে। শোনো তোমরা, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি,
তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে কি করো, হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না। ভাষাটা বোঝেন, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যা যে করলো সেও জাহান্নামে যাবে, আর হত্যা যে হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবীর দামাকে ধরে গেল, বিস্ময়কর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি হত্যা করলো সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা চিরচরিত বাস্তব। কিন্তু যে ব্যক্তি হত্যা হয়েছে সেও কেন জাহান্নামে যাবে, এর বিষয়টা বুঝলাম না। অর্থাৎ আর সহজভাবে বুঝাই, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, যে ব্যক্তি প্রথম ঝগড়া করেছে সেও জাহান্নামে যাবে, যে ব্যক্তি ঝগড়া দ্বিতীয় জন করেছে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। ইয়া রাসূলুল্লাহ, যিনি প্রথম ঝগড়া করলেন সে জাহান্নামে যাবে, কিন্তু দ্বিতীয় জন কেন যাবে? যিনি প্রথম জন হত্যা করেছে সে জাহান্নামে যাবে, কিন্তু যে হত্যা হয়েছে সেও কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে, একজন মানুষকে যে হত্যা করবে, কেন করবে সে নিজেও জানবে না আমি কেন তাকে হত্যা করলাম। এমন একটা জামানা আসবে, মানুষ হত্যা হবে, কেন সে হত্যা হলো এর কারণ সে নিজেও জানবে না। কথা ঠিক কিনা? এমন সময় আসছে না? কথা বলেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দাড়ি টুপি মাথায়, নামাজ পড়েন, হঠাৎ পিছন থেকে আপনাকে ধরে বসলো, তুমি জিএমবি, ধরে নিয়ে যায়, রিমান্ডে নেয়। রিমান্ড এমন হলো সে মারা গেল। পরিশেষে খোঁজ নিয়ে তারা তথ্য উপাত্ত খুঁজে বাইর করলো যে এই লোক আসলে জিএমবি ছিল না। তাহলে যে হত্যা করলো সেও জানে না সে জিএমবি কিনা, আর যে হত্যা হলো সেও জানে না আমি জিএমবি কিনা। তাহলে হত্যাকারীও জানে না কেন হত্যা হলো, কেন হত্যা করলো। যিনি হত্যা হলো সেও জানে না আমি কেন হত্যা হলাম। নিরীহ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ধরে নিয়ে গেল। এমন ঘটনা নাই? এবার রাসূলের হাদিসটা শুনুন, কেন হত্যাকারী জাহান্নামে যাবে, কেন হত্যা হয়েছে যে সেও জাহান্নামে যাবে। কারণ আমার ভাইরা, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, ঝগড়া যে শুরু করেছে সে অবশ্যই অপরাধী। কথা ঠিক কিনা? আবার সে যখন হত্যা করতে গিয়েছে অবশ্যই সে অপরাধী, কিন্তু যখন সে হত্যা করতে গেল তখন যাকে হত্যা করতে গিয়েছে সে আকস্মিকভাবে হঠাৎ করে হত্যাকারী যিনি হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে তাকে এমন মারলো সে নিজেই মরে গেল। সে কি হলো? নিজেই মরে গেল। আল্লাহ নবী বলেন, তুমি যে হত্যা করলা এজন্য হত্যাকারী হিসাবে তুমি জাহান্নামী, আর তুমি যে ঝগড়া বাড়ানোর জন্য লিপ্ত হয়েছো এজন্য তুমি যে হত্যা হয়েছে তুমিও জাহান্নামী। আমার ভাইরা, এই জন্য সূরা মাইদা 28 নম্বর আয়াতে হাবিল কি বললেন? লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না, কিন্তু হাত গোটায়ও বসে থাকবো না, আমি তোমাকে অবশ্যই ফিরাবো। ফিরানো জায়েজ, আত্মরক্ষা করা জায়েজ, কিন্তু আত্মরক্ষা করতে যাইয়া এমন যেন না হয় রাগটা ছিল আগে এক প্রকার, রাগ এখন ডবল হয়ে গেছে। কথাটা বোঝেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন।
এক কুস্তি লড়ার সাথে লড়তে গেছে। কেন? সে রসুলকে গালি দিয়েছে। যখন তার সাথে লড়তে গেছে, লড়তে যাওয়ার পরে যখন তাকে শোয়াইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাটিতে শোয়াইছেন, তখন নিচ থেকে সে থুতু নিক্ষেপ করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে ভরেছে। যখনই মুখে ভরেছে তখনই সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। তখন আশপাশের লোকজন বলল, আপনি ছাড়লেন কেন? বললে, দেখো, প্রথম ওর সঙ্গে যুদ্ধে লড়ছিলাম আমি, কুস্তিতে লড়েছিলাম আমি রসুলকে গালি দেওয়ার কারণে। যখন সে নিচ থেকে থুতু মারলো, তখন এই রাগটা রসুলের দিক থেকে না থেকে এখন রাগটা আমার ব্যক্তিগত হয়ে গেছে। এখন যদি আমি তাকে মারি, মারপিট করি, তাহলে আমার রাগ আমার দিক থেকে তার উপরে প্রয়োগ করা হবে। রসুলের খাতিরে, রসুলের ভালোবাসায় কার হলো না, যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম। কোন জায়গাতে ওনারা ডিভাইডেড করতে পেরেছেন নিজের ক্রোধকে? কোথায় ডিভাইডেড করেছেন দেখেন। কেন সাহাবায়ে কেরাম এত দামি? যুদ্ধ করতে যায়, কুস্তি লড়তে যায়, রসুলের রাগ কোনটা, রসুলের উদ্দেশ্যে রাগ কোনটা, আমার উদ্দেশ্যে রাগ কোনটা, এটাকে আলাদা করতে পারছে। আমার ভাইরা, এই কথা বললেন। হাবিল বললেন, তোমার হাত যদি আমাকে হত্যার জন্য প্রসারিত হয়, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। এরপরে বলল, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূক্ষ্মভাবে কাবিলকে আরো সতর্ক করার জন্য বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বহু জগতের মালিককে ভয় পাই হে কাবিল। কারণ হাবিলের এই চিন্তা ছিল, সে তো আমার ভাই, আমি আল্লাহর ভয়ের কথা বলার পরে যদি তার মনের মধ্যে একটু ভূমিকম্প আসে, একটু বুঝ আসে, আল্লাহর ভয় যদি তার স্মরণ হয়ে যায়, কথাটা বোঝেন না? আল্লাহর ভয় কি হয়? স্মরণ হয়ে যায়, তাহলে যেন সে আমাকে হত্যা থেকে কি করে, এই অন্যায় জুলুম থেকে সে যেন বিরত থাকে। কিন্তু আমার ভাইরা, 29 নম্বর আয়াত আল্লাহ কি বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। এই আল্লাহর ভয় দেখানোর পরেও যখন সে মানতেছে না, হত্যা করবেই, তখন দেখেন হাবিল কি বলেন, আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপের ভার বহন করো। অর্থাৎ তুমি হত্যা করবা আমাকে, এর একটা গুনাহ আছে না? এবং আমি যে মাজলুম হয়ে হত্যা হচ্ছি, আমার যত গুনাহ আছে সব যেন তোমার তাদের উপর ভর করে। তোমার কাদের উপর কি হয়? ভর করে। তাহলে আমার গুনাহ এবং তুমি যে আমাকে হত্যা করছো, এ গুনাহ, ডবল গুনাহ যেন তোমার উপর চাপিয়ে দেওয়া হয়। এবার গুনাহের কথা বলিয়ে তাকে ফিরানোর চেষ্টা করতেছে। তাহলে আল্লাহর ভয়ের কথা বললো, গুনাহের কথা বললো, তাকওয়ার কথা বলেছে, কথা ঠিক না? আমার ভাইরা, এরপরে কি বলে, আর এটাই জালিমদের হবে শাস্তি। কারণ কিয়ামতের ময়দানে যে যার উপরে জুলুম করবে, আল্লাহ তার থেকে আমলগুলো কেটে দিবে। আমল যখন শেষ হয়ে যাবে, তারপর জুলুমের ওজনের পাল্লা ভারী থাকবে। আল্লাহ বলবে, এবার বান্দারে, তোমার গুনাহগুলো ওই জালেমের মাথায় দিয়ে দাও এবং তুমি একবারে নিষ্কলঙ্ক হয়ে যাও, তুমি জান্নাতে চলে যাও। অপরাধীর আমলের সওয়াবগুলো নিতে থাকবে। যখন আমলের সওয়াব নেওয়া হয়ে যাবে, তারপরেও অপরাধীর অপরাধ বেশি থাকবে, তখন আল্লাহ বলবেন, এবার তোমার গুনাহগুলো অপরাধীর ঘাড়ে দিয়ে দাও। তখন তার গুনাহ এবং অপরাধীর গুনাহ
এই দুই গুনাহ বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবে জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, এত কিছুর পরও যখন কাবিল বিরত থাকলো না, হাবিলকে হত্যা করে ফেললো, এরপরে আল্লাহ কি বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। পরিশেষে তার মন তাকে ভাতৃ হত্যার প্ররোচিত করলো, সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেললো এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, খারাপদের অন্তর্ভুক্ত হয়ে গেল, একবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। হত্যা করেই ফেলল। কি করে ফেলল? হত্যা করেই ফেলল। এবার একটা কথা আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর তখন আদম আলাইহিস সালাম গিয়েছিলেন কোথায়? কথা ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন হজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হজ করার জন্য পাঠিয়েছিলেন। সিরিয়া থেকে হজের জন্য আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি মক্কায় যান, সেখানে আমার বাইতুল্লাহ ঘর আছে, আপনি যা তাওয়াফ করে আসেন। যখন তাওয়াফ করতে যাবেন তখন এই জিম্মাদারি আল্লাহ দেখভালের জন্য প্রথমে আসমানকে বলেন। আসমান বলে আমি এদেরকে দেখভাল করতে পারবো না। আদম আলাইহিস সালাম বললেন জমিনকে, জমিন আমি তো চলে যাচ্ছি, আমার পরিবারদেরকে একটু দেখভাল করিও। জমিন বলল আমরা পারবো না। পাহাড়কে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পাহাড় আমি চলে যাচ্ছি, আমার পরিবারকে দেখভাল করিও। পাহাড় বলেন আমরা পারবো না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সন্তানের উপর দায়িত্ব দিয়ে গেল। আমাদের বাবা বড়দেরকে যেরকম দায়িত্ব দেয় যে তুমি ছোটদের সবাইকে দেখে রাখিও, তো বলল যে ঠিক আছে দেখবো আমি। তখন সেই সুযোগটা পাইল। আমার ভাইরা, বিভিন্ন বর্ণনা বিভিন্ন ভাবে এসেছে। হাবিল মেষ চড়ানোর জন্য গিয়েছিল, কাবিল সেখানে যায় তার ভাইকে ছুরি দিয়ে হত্যা করে, অথবা পাথর দিয়ে তাকে মাথা থেতলায়া হত্যা করে, শয়তান শিখায়া দেয়। যখন হত্যা হয়ে গেল, ভাই দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুবরণ করলো। এখন এই ভাইকে নিয়ে কোথায় যাবে, কার কাছে যাবে? অনুতপ্ত অনুশোচনা পরবর্তীতে চলে আসলাম। কিন্তু ভাইয়ের লাশ কি করবে কিছুই বুঝতেছে না। বিভিন্ন বর্ণনা, অনেকগুলো বর্ণনা এখানে আসছে, কতগুলো বানোয়াট বর্ণনা, কতগুলো জাল বর্ণনা আছে। কিন্তু ভাইয়ের লাশ পরিত্যক্ত, হয়তো বা আকাশে বাতাসে গন্ধ ছুটবে। ভাইয়ের লাশ কি করবে কিছুই বুঝতেছে না। টেনশন, চিন্তায় পড়ে গেল, নিজের বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে গেল। রব্বুল আলামিন কি করলেন? এই হাবিলের দেহ মোবারক সম্মানের সাথে রাখতে হবে, আল্লাহ এ বিধান চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আদৌ পর্যন্ত মুসলমানের লাশ একজন মানুষ জীবিত থাকা অবস্থা যেমন সম্মান পায়, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে আরো বেশি করে সম্মান দিয়েছেন। কথা ঠিক কিনা? নবীজি বলেছেন মৃত লাশের সঙ্গে তোমরা খবরদার বেয়াদবি করো না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী এক জায়গায় বসা, এক ইহুদির লাশ রাসূলের সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? আল্লাহ নবী বলেন ইহুদির বিচার করবে আমার আল্লাহ, কিন্তু এই লাশের উপরে সম্মান করা মানুষের দায়িত্ব। যার কারণে আদৌ পর্যন্ত মানুষকে যখন কাঁধে বহন করা হয়, পিছন দিক থেকে অনেকেই বলে খবরদার লাশের সঙ্গে বেয়াদবি করো না, আস্তে যাও কাচ্চিত করিও না। রব্বুল আলামিন হাবিলের লাশকে সম্মানিত করবেন। কাবিল কিছুই বুঝতেছে না, হাবিলের লাশ কি করবে, জমিনের মধ্যে রয়েছে, গন্ধ ছুটবে। আল্লাহ তাআলা
সূরা মায়েদার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি فأصبح من النادمين হয়নি এটা চারটেখানি কথা নয়, এখান থেকে শিক্ষা দুনিয়ার সব মানুষের জন্য। ইমানদারের জন্য শিক্ষা, একজন লাশের জন্য কি করতে হবে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। অতঃপর আল্লাহ তাআলা কাবিলের সামনে একটি কাক পাঠায়া দিলেন। কি পাঠায়া দিলেন? কি পাঠায়া দিলেন? বুঝুন, কাবিল হলো জালেম, আর এই জালেমের জন্য উপযুক্ত জিনিস দিয়ে আল্লাহ কখনো শিক্ষা দেন না। জালেমকে যত জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন, অনুপযুক্ত জিনিস দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কি দিয়া? কি দিয়া? কাক দিয়া। প্রাণীর মধ্যে কাক অনেক সুন্দর। কি অনেক সুন্দর? অনেক সুন্দর নো, আল্লাহ এমন একটা প্রাণীকে দিয়া কাবিলকে শিখাচ্ছেন। কারণ আপনি দেখেন, আমি যে কথাটা বলেছি, নমরুদকে আল্লাহ শায়েস্তা করেছেন ভালো জিনিস দিয়া না কি দিয়া? কি দিয়া? ল্যাংরা মশা দিয়ে, সুস্থ মশা দিয়ে। জালেমদেরকে আল্লাহ এইভাবেই প্রতিহত করে। জালেমদের জন্য অনেক কিছু লাগে না, ছোট ছোট জিনিস টানা ফোড়া ল্যাংরা দিয়ে আল্লাহ তাদেরকে শায়েস্তা করতে পারে। এটা আল্লাহর ক্ষমতা। কাবিলের জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। কাবিল দেখে একটি কাক কাবিলের সামন দিয়ে শুধু ঘোরে। হঠাৎ কাবিলের নজরে পড়ে গেল, কাক কেন আমার পাশ দিয়ে সামন দিয়ে ঘোরে। এবার কাবিলকে দেখায়া দেখায়া কাক একটা জমিনের মধ্যে নামলেন। নামার পরে কাক নিজের ঠোঁট দিয়া পা দিয়ে মাটি সরাচ্ছেন, মাটি সরাচ্ছেন। মাটি সরায়া সরায়া সরানোর পরে যখন সেখানে গর্ত হয়ে গেল, কাক আর একটা মরা কাককে গর্তের মধ্যে রেখে আবার মাটি চাপা দিয়ে সমান করে দেয়। আল্লাহ বলে, এই কাক দিয়ে হাবিলকে আমি স্মরণ করাই দিলাম। হাবিল রে, এই কাক আর একটা কাককে যেভাবে কবর দিল, তোমার ভাইকে তুমি মাটিতে ওইভাবে কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। কার শিক্ষা এগুলা? কার শিক্ষা? এই কথা যখন, এই জিনিস যখন কাবিল দেখলেন, এবার কাবিল কি ভাষায় কথা বলেছেন আল্লাহ বলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস। এবার কাবিল বলতেছে, দেখেন, হায় আফসোস, আমি কি একটি কাকের মতো হইতে পারলাম না? একটি কাকের মতো হতে পারলাম না যে তার স্বজাতি একটা মরা কাককে মাটি খুঁড়ে কবর দিতে হয়, এটাও আমি মানুষ হয়ে জানলাম না। আমি এতই দুর্বল, একটা কাকের কাছ থেকে আমাকে শিখতে হলো যে তোমার স্বজাতিকে, তোমার ভাইকে কিভাবে কবর দিতে হয়। নিজেকে তিরস্কার করতেছে যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। এইভাবে পরিশেষে সে নিজেকে নিজে নিজে লজ্জিত হতে থাকলো। নিজে নিজে কি হতে থাকলো? আমার ভাইয়েরা, আল্লাহওয়ালাদের পক্ষে সবসময় আল্লাহ আছে না নাই? হাবিলের লাশকে আল্লাহ দুর্গন্ধ বানাতে দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতার সাথে মাটির মানুষ, মাটির দেহে, মাটির সঙ্গে আল্লাহ সুন্দর করে তার কবরস্থের ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করলেন?
কবরস্থের ব্যবস্থা করলেন। হাবিলের কবর কোথায়, এই জায়গাটা কোথায়? দামেস্ক শহরের উত্তরে কাসিউন পাহাড়ের উপর একটি মাজার নির্মিত হয়েছে, উহা হাবিলের নিহত হওয়ার স্থান বলিয়া প্রসিদ্ধ। এটা কেউ স্বপ্ন যোগে দেখেছেন যে হাবিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন এই যে হাবিল, আর এর মৃত্যুর স্থানটা হলো দামেস্ক শহরের উত্তরে কাসিউন পাহাড়ের উপরে। রসুল হাবিলের মাজার দেখায় দিচ্ছেন। একজন ব্যক্তি এ কথা বলছেন। এটা আসছে আপনার কাসাসুল কুরআন 1 খণ্ড 50 নম্বর পৃষ্ঠা। সেখানে আবার একটা হাদিস নিয়ে আসা হয়েছে, এই স্বপ্নের যুগের হাদিসটা নিয়ে আসা হয়েছে। আমার ভাইরা, তাহলে আমরা কোরবানি, মূল বিষয় যে ইতিহাসটা, আমরা কোরবানি কোথা থেকে জানলাম? আদম আলাইহিস সালামের সন্তানে থেকে। তাহলে কোরবানি কার কবুল হয়? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কে? যার তাকওয়া আছে। কথা ঠিক কিনা? যার কি আছে? তাকওয়া আছে। আর সর্বপ্রথম গুনাহ কি? হিংসা। মনে থাকবে আমার ভাইরা? এই বিষয়গুলো আসলে জানার উদ্দেশ্য হলো কোরবানির ইতিহাস আসলে আগে ছিল কিনা। কথা ঠিক না?